বাঁশির ঢল। মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন ঈদের তৃতীয় দিন, আর চিড়িয়াখানায় কোন কোন প্রাণী ঘিরে দর্শকদের আগ্রহ বেশি? এই মুহূর্তে লাইবার মানুষের লোকারণ্য দেখছি আমরা। হাজার হাজার মানুষ তারা কিন্তু এই চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানায় বিভিন্ন জীবজন্তু দেখতে এসেছেন, তাদের পরিবারের ছোট সদস্যদের নিয়ে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে এসেছেন। সকাল থেকে আমরা যখন চিড়িয়াখানায় এসেছি, চিড়িয়াখানায় তিল ধারণের মতো জায়গা নেই, পা ফেলানোর মতো জায়গা নেই, এইরকম মানুষ। আপনি এখন যদি দেখেন, আমি যদি পুরো বিষয়টি পুরো চিত্রটি আপনাকে দেখাই, সেটি হচ্ছে যে দেখতে পাবেন একটি অংশ যারা খুব সকালে এসেছে তারা এখন বের হয়ে যাচ্ছেন, আরেকটি অংশ যারা খুব লেট করে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা এসে পৌঁছেছেন। এইরকম মানুষ রয়েছে এবং ঈদের তৃতীয় দিন এসে এই যে হাজার হাজার মানুষ তারা এই বিনোদন স্পটে আসছেন, চিড়িয়াখানার মতো ওই জায়গাতে আসছেন, তাদের পরিবারের ছোট সদস্যদেরকে জীবজন্তুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে সুযোগটি ছুটিতে তারা পেয়েছেন, সেই সুযোগটি মিস করতে চাচ্ছেন না, তার কিন্তু একটা বড় ধরনের উদাহরণ আসলে আমরা দেখতে পাচ্ছি চিড়িয়াখানায় এসে। এবং সবচেয়ে বড় যে বিষয় আমরা দেখলাম, আপনি যেমনটি বলছিলেন যে কোন কোন খাঁচায় আসলে মানুষের ভিড় ছিল, সেই ক্ষেত্রে আমরা দেখেছি বাঘের খাঁচায় রয়্যাল বেঙ্গল টাইগার বকুল যার নাম, তার খাঁচায় আমরা দেখেছি মানুষের ভিড় দেখেছি। আমরা ভিড় দেখেছি সিংহের খাঁচায়। এবং সেই ক্ষেত্রে যেটি হয়েছে যে ছোট ছোট বাচ্চা যারা দেখতে পাচ্ছিলেন না, তারা কিন্তু বাবার কাঁধে চড়ে দেখছিলেন রয়্যাল বেঙ্গল টাইগারকে, তারা সিংহকে দেখছিলেন। এবং যখন রয়্যাল বেঙ্গল টাইগার উঠে দাঁড়াচ্ছে তখন তারা হই হুল্লোড় করছেন। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাঘ দেখে কেমন লাগছে, তারা কিন্তু বলছেন যে প্রথমবারের মতো তারা যে বাঘ দেখেছেন সেই আনন্দ তাদেরকে উৎফুল্ল করছে। আমি এই মুহূর্তে বানরের খাঁচার সামনে এসেছি, রেসাস বানর যেগুলো বলে, আপনি দেখতে পাচ্ছেন এই বানরের খাঁচার সামনেও কিন্তু অসংখ্য মানুষের ভিড়। এবং বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম একজনকে, তিনি চাঁপাই নবাবগঞ্জ থেকে তার পরিবার নিয়ে ঢাকা এসেছেন ঈদের ছুটিতে এসে এই যে চিড়িয়াখানা সহ ঢাকার বিভিন্ন স্পট তিনি ঘুরে দেখবেন। এইরকম অসংখ্য মানুষ ঢাকা শহরের আশেপাশে যে জেলাগুলো রয়েছে, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, এই জেলাগুলো থেকে অসংখ্য মানুষ এসেছেন। তারা এসে কিন্তু এই যে পরিবেশ, চিড়িয়াখানার যে পরিবেশ, সেই পরিবেশটি তারা আসলে উপভোগ করছেন। এবং এই চিত্রটি আমরা মনে করছি যে এই যে এই মানুষের যে ঢল নেমেছে চিড়িয়াখানায়, সেটি অব্যাহত থাকবে এবং দিন যত গড়াবে মানুষজন আরও আসবে বলে আমাদের প্রত্যাশা। এবং ঈদের আর যে কয়টি দিন ছুটি আছে, সেই ছুটিতেও মানুষের ভিড় চিড়িয়াখানায় থাকবে। এই ছিল আমার কাছে জাতীয় চিড়িয়াখানা থেকে সবশেষ। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে নগরবাসী ঢল, আর জাতীয় চিড়িয়াখানা থেকে সে খবরই জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।